পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বীর সেনারা অপারেশন সিন্দুরের মাধ্যমে। অপারেশন সিন্দুরের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। দেশের সর্বত্র জাতীয় বীর সেনাদের জয় জয়কার। অপারেশন সিন্দুরের সাফল্যে বুধবার রাজধানীর রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শাসক দল বিজেপির তরফ থেকে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী ও দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সমাজের সকল অংশের মানুষ এই র্যালিতে অংশ নেয়। উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার সহ কচি কাচারা। র্যালিতে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যেভাবে আমাদের নিরীহ পর্যটকদের পাক মদতপুষ্ট জঙ্গিরা হত্যা করেছে, সেটাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় বীর সেনারা অপারেশন সিন্দুরের সফল রূপ দিয়েছে। এই বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্যভিত্তিক র্যালি করা হয় বলে তিনি জানান। এদিন র্যালিতে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। 22শে এপ্রিল 2025 পেহেলগামে যেভাবে নিরীহ আমাদের পর্যটকদের 26 জন, 25 জন ভারতীয় এবং একজন নেপালি নৃশংসভাবে পাক মদতপুষ্ট যে টেররিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের 3 বাহিনী, আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেররিস্টদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্দুর এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে। এর জন্য আমরা 3 সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত 3 যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি, সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি আমাদের।